ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে গারে সর যেই ঘরে সরতে শহরে আল্লাহ নবী আর আবু বকর লুকিয়েছিলেন। বলেন ওই পাহাড়টা কত উঁচু, ওই পাহাড়টা কত উঁচু। এখনো যারা আপনারা দেখেছেন ওই গর্তের মাথায় যারা যায় মানুষটা টিপ 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 করে, ছোট্ট মানুষ মনে হয় 1 ফুট 1.5 ফুট, তাহলে বলেন 5 ফুট 6 ফুটের মানুষ 1 ফুট যদি দেখায় তাহলে পাহাড়টা কত উঁচু, কত উঁচু। আমার মনে হলো আল্লাহ নবী এই পাহাড়ে উঠলেন কেমন করে। আল্লাহু আকবার। ভয়ে জানের আতঙ্কে মক্কাবাসী কাফেররা আল্লাহ নবীকে হত্যা করবেন, আবু বকরকে হত্যা করবে বলে তারা পিছনে ধাওয়া করেছে। জানের আতঙ্কে নবী আমার ওই গর্তের উপরে চলে গেছে, পাহাড়ের উপরে চলে গেছেন। ওই রকমই হীরা গুহা, হীরা পাহাড়ে আল্লাহ নবী সাধনা করলেন 6 মহিনা। ইসলাম দরদি ভাইরা আমার, সেই যুগে বড় বড় বাঘ, সেই যুগে ভাল্লুক, আর সেই যুগে শ্রীগালের পাল, সেই যুগে ওই জঙ্গলি কুত্তা পাহাড়ি এলাকায় তারা বাস করত। পাহাড়ি এলাকার বড় বড় পাহাড়ি সাপ সেই সব জায়গাতে থাকতো। বলেন 6 মাসের ভিতরে কোন বাঘ কি টের পাইনি, কোন ভাল্লুক টের পাইনি, শ্রীগালের পাল কি টের পাইনি, কুত্তারা টের পাইনি। এইখান করে মানুষ আছে, গর্তের ভিতরে মানুষ আছে, এটা কি তারা জানতে পারেনি? তারা কি জানতে পারেনি? জানতে পেরেছিল। বাঘের দল জানতে পেরেছিল, শ্রীগালের পাল জানতে পেরেছিল, জঙ্গলি কুত্তারা জানতে পেরেছিল, সবাই জানতে পেরেছিল, পাহাড়ি এলাকার পাহাড়ি সাপ জানতে পেরেছিল। এর ভিতরে একজন মানুষ বাস করে, একজন মানুষ এখানে আল্লাহর জিকির করে, কিন্তু তারা জানতে পেরেছিল এটাই হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে জানতে পেরেছিল সবাই, কিন্তু নবীর উপর আক্রমণ করেনি। দিনের উজালায় তারা আশেপাশে থাকতো, শ্রীগালের পাল আল্লাহ নবীর গুহার সামনে পাহারা দিত। জঙ্গলের বাঘ, পাহাড়ি এলাকার বাঘ আল্লাহ নবীর ওই গর্তের সামনে পাহারা দিত। কোন শত্রু, কোন দুশমন আল্লাহ নবীর উপরে যেন আক্রমণ করতে না পারে। হ্যাঁ, কি নাম? ফাইজুল আচ্ছা, ফাজুল মোড়ল মারা গেছেন, তাই ওনার ছেলে আব্বার জন্য দিলেন 5000 টাকা। মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আল্লাহ তিনা ভাইজানকে দীর্ঘজীবী করো, আব্বার কবরকে তার রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ 2000। হ্যাঁ, শাকির হোসেন ইনি দিলেন 2000 টাকা। হ্যাঁ, মনিরামপুর থেকে হবিবুর রহমান, হ্যাঁ, আব্বা মায়ের জন্য 500 টাকা আঠেন উঠিয়ে উঠিয়ে তুলেছেন। তাহলে ভাইরা আমার, এবার তারা আল্লাহ নবীর গুহা পাহারা দিল। কিসের জন্য পাহারা দিল? ইনি হলেন আখিরি জামানার নবী, ইনি হলেন রাসূলুল্লাহ, ইনি হলেন শেষ জামানার শেষ নবী। তাই নবীর জন্য এরা নবীর গুহার সামনে নবীর পাহারা দিতে চায়। এই জন্য কোন শত্রু দল নবীর উপরে যেন আক্রমণ না করতে পারে, কোন দুশমন নবীর উপরে আক্রমণ না করতে পারে, এই জন্যই তারা পাহারা দিয়েছিল। এটাই হলো নবুয়তের জ্বলন্ত প্রমাণ। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। মেয়ে মাহফিল থেকে 30,000 টাকা। আবার মেয়ে মাহফিল থেকে এলো 30,000 টাকা। আল্লাহু আকবার। ওনাদের হলো 45,000 টাকা। আল্লাহু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরমার্দিগার আলম, মেয়ে মাহফিল থেকে এলো 30,000 টাকা। কেউ দিয়েছে 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা। এইভাবে দিতে দিতে দিয়েছে আল্লাহ 35,000 টাকা। একজন মেয়ে দিয়েছে 5,000 টাকা। ও খোদা তো যেমন দয়া প্রকাশিয়া ইদানিতে দানে লাউ গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল, সাগিরা কাবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি ঢাকিয়া জেনিয়া। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। পরমার্দিগার আলম, বেগম নবী 5,000 টাকা দান করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এ দানের দান তুমি কবুল কইরা নাও। শাবদুল ভাইয়ের বোন তিনি দিয়েছেন 5000 টাকা। ওগো খোদা দয়া মনি দয়ার ভান্ডার দয়া করবেন আপনি করিম গফার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। তাহলে নবুয়তের জ্বলন্ত প্রমাণ। এবার ভাইয়ের আমার প্রশ্নগুলো একটা, আল্লাহর নবী ওই গর্তের ভিতরে তিনি সাধনা করলেন, বাঘেরা খাইলো না কেন, কুত্তারা খাইলো না কেন, শ্রীগালের পাল আল্লাহর নবীকে খাইলো না কেন? হাদিসের মধ্যে লেখা আছে দুনিয়াতে যত নবী এসেছেন 1,24,000 পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন, এই সমস্ত নবীদের মাংস চতুষ্পদ জন্তুর জন্য হারাম বানিয়ে দেওয়া হয়েছে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে চতুষ্পদ জন্তুর জন্য নবীদের মাংস হারাম, তাই তো কেউ খায়নি। আল্লাহ নবীর উপর আক্রমণ কেউ করেনি, কিন্তু তারা সবাই জানতে পেরেছিল। তাহলে এবার প্রশ্ন হলো বাঘেদের উপরে, শ্রীগালের উপরে, চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহ নবীদের মাংস হারাম, তাই তো তারা ভক্ষণ করেনি, খায়নি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন হারামাল্লাহুল খামরা ওয়াল মাইসারা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, এ দুনিয়ার মুসলমানেরা তোমরা কান করে শোনো, তোমাদের জন্য আমি মদ্য হারাম করে দিলাম, তোমাদের জন্য তাড়ি হারাম করে দিলাম, তোমাদের জন্য জুয়া হারাম করে দিলাম, তোমাদের জন্য শুয়োরের মাংস আমি হারাম কইরা দিলাম, এবং গায়রুল্লাহর নামে যেটা জবাই করা হলো, অর্থাৎ যেটা জবাইয়ের সময়তে আল্লাহর নাম নেওয়া হইল না কিংবা গায়রুল্লাহর নাম নেওয়া হইল, ওই জন্তুর মাংস তোমাদের জন্য আমি হারাম বানিয়ে দিলাম। ইসলাম দরদি ভাইরা আমার, মুসলমানদের জন্য থাকলে মদ হারাম, মুসলমানদের জন্য তাড়ি হারাম, মুসলমানদের জন্য শুকুরের মাংস হারাম, মুসলমানদের জন্য গায়রুল্লাহর নামে জবাই হলো সেটাও হলো মুসলমানদের জন্য হারাম। আল্লাহর নবীর মাংস কুকুরের জন্য হারাম, তাই তো তারা খায়নি। এ মুসলমান, তোমার জন্য যে মদ হারাম, তুমি মদ কেমন করে পান করো, তোমার জন্য তাড়ি হারাম, তুমি তাড়ি কেমন করে খাও, তোমার জন্য যে জুয়া হারাম, জুয়া নিয়ে তুমি কেন খেলো, তাস কিসের জন্য তুমি খেলো, গায়রুল্লাহর নামে যেটা জবাই করা হলো সেটাও তো তোমার জন্য হারাম। বলো তুমি বড় বড় হোটেলে খাও, বড় হোটেলে তুমি খাসির মাংস খাও, বড় বড় হোটেলে তুমি গরুর মাংস খাও, বলো তুমি অনেক সময় অনেক কিছুর মাংস খাও, হোটেলের ভিতরে কোন মাংসটা খেলে তুমি কি ভাবে দেখলে, এই মাংসটা কিসের তুমি খাইলে, এটা জবাই কইরেছিল কে, এটা থেকে আল্লাহর নাম নেওয়া হয়েছিল, বিসমিল্লাহ আল্লাহু আকবার কে বলা হয়েছিল, না এমনি তাকে জবাই করে বলিদান দেওয়া হয়েছিল। ইসলাম দরদি ভাইয়েরা আমার, আমরা তো সেটা তলিয়া দেখি না। এমনি বিটির বিয়ে জুড়ে দিয়েছেন, হোটেলে দিয়ে বলে চলে এলেন 1 কুইন্টাল পোল্ট্রি নেব, আপনি বলে দিলেন 1 কুইন্টাল পোল্ট্রির মাংস, তাহলে আপনি দেখলেন 1 কুইন্টাল পোল্ট্রির মাংস তো কটা মুরগি লাগে, 2 কেজি করে হলো তো 50টা, 1 কুইন্টাল মাংস করতে গেলে 2 কেজি ওজনের মুরগি 50টা লাগবে, 2.5 কেজি করে হলো তো অন্তত 40টা, তাহলে 40টা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ও জবাই করেছে তো না খালি ধরে তার উল্টে দিয়ে চাপিয়ে দিয়েছে? হ্যাঁ, দেখেছেন জবাই করা লাইন করে দেওয়া হয়, লাইন এমনি করে পা দিয়ে ধরে আর কাটে আর ফেলে দেয়, কাটে আর চুবড়ে দেয়, কাটে চুবড়ায়। আল্লাহু আকবার, একটা 2 কেজি অংশ একটা মুরগি আমরা যদি জবাই করি, জবাই করে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে, আর একটা পোল্ট্রির দোকানে গিয়ে যদি বলেন আমি 2 কেজি ওজনের একটা পোল্ট্রি মুরগি নিব দেন তো ভাই, তো আপনি পেচ্ছাপ ফিরে আসতেই পারবেন না, প্যাকিং হয়ে গেছে, পেচ্ছাপ ফিরে আসতে পারবেন না, প্যাকিং ওজন করে সারা, বলে দেখেন নিয়ে যা। বলেন তাহলে কেমন হইল? ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনাকে খেতে নিষেধ করব না, খেতে নিষেধ করব না, আপনি গোটা গোটা কিনে নিয়েছেন, আল্লাহর নাম নিয়ে জবাই করেন খান, কিংবা মুসলমানের ঘর থেকে খান। মুসলমান ছেলেরা যারা পোল্ট্রির ব্যবসা করে
করে তাদের কাছ থেকে খান, যারা বিসমিল্লাহ আল্লাহু আকবার জানে তাদের কাছ থেকে কিনে খান, যারা আল্লাহর নাম নিতে জানে না তাদের মাংস আপনি খাবেন না। আল্লাহ বলছেন হারামাল্লাহুল খামরা ওয়াল মাইসারা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। গায়রুল্লাহর নামে যেটা জবাই হলো এটা তোমাদের জন্য ভক্ষণ করা যাবে না। ইসলাম দরদি ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো হারামের জন্য আল্লাহর নবীর মাংস মানে নবীদের মাংস রাসূলদের মাংস চতুষ্পদ জন্তুরা খাইলো না। আমরা কেমন মুসলমান, আমাদের উপর আল্লাহ যেগুলো হারাম করলো আমাদের হারাম হালালের কোনো বাছ গোছ থাকলো না। জোরে সরে বলেন একবার সুবহানাল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এবার আসুন নবীর যখন 6 মাস হয়ে গেল হাত্তা নাযালা জিবরাইল সাল্লাম নাযিল হলেন, আল্লাহ নবীকে গিয়েই বললেন ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীকে গিয়ে সর্বপ্রথম সালাম জানিয়ে বলল ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। হাদিসে আপনারা যুগ যুগ ধরে শুনে আসছেন আল্লাহ নবী বলেছেন ওয়া মা না বেকারি, আমি তো লেখাপড়া জানি না, আমি পড়তে জানি না, আমি কেমন করে পড়বো। হাদিসে লেখা আছে আল্লাহ নবীকে একবার দুবার তিনবার বুকের সঙ্গে চেপে ধরলেন জিবরাইল, তারপরে বললেন ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী পড়তে শুরু করলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা শব্দ এত সুন্দর শব্দ, ইকরা শব্দ এত মধুর শব্দ, ইকরা বাণী এত মধুর বাণী, ইকরা বাণী জান্নাতি বাণী, ইকরা কথা ইহ জগতের কথা, ইকরা কথা পর জগতের কথা, এত সুন্দর এত সুন্দর এত মিষ্টি। এই ইকরা শব্দকে মানে কিলিপি করে কেন্দ্র করে হাজার হাজার মিশন তৈরি হলো, যার মিশনের নাম হলো ইকরা মিশন। ইসলাম দরদি ভাইয়ের আমার, বলেন পশ্চিম বাংলাতে কত মিশন তৈরি হয়েছে, যে মিশনের নাম হলো ইকরা মিশন। তো আল্লাহ বললেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবীকে পড়তে বললেন, আল্লাহ বললেন না তুমি চাষ করো, আল্লাহ বললেন না তুমি ব্যবসা করো, আল্লাহ নবী বললেন না তুমি বাণিজ্য করো, আল্লাহ বললেন না নবী গো যাও দুনিয়াতে তুমি লুটপাট করো, ডাকাতি করো, ছিনতাই করো, নবী যাও তুমি 10 বিঘা 50 বিঘা 100 বিঘা জমি কিনো, আল্লাহ তা বললেন না। আল্লাহ বললেন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আর আল্লাহ নবীকে যেটা বলেছেন সেটা তার উম্মতকে বলেছেন। আল্লাহ নবীর কোনো জিনিসের দরকার ছিল না, আল্লাহ নবীকে আল্লাহ যেটা বলেছেন ওটাই উম্মতে মুহাম্মদের জন্য অর্থাৎ আমাদের জন্য বলেছেন। জোরে সরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, তার মানে আমাদেরকে বলছে এই উম্মতে মুহাম্মদি ফাকরাউ তোমরা পড়ো। তাহলে এই পড়ার জন্য মাদ্রাসা ভবানীপুরে আপনারা তৈরি করে রেখেছেন। এই ভবানীপুরের এই মাদ্রাসা আপনাদের এই দারুল হাদিস হামিদিয়া মাদ্রাসা, এই ভবানীপুর গ্রামের একটা অহংকার, এই ভবানীপুর গ্রামের একটা অলংকার, আপনাদের জীবনের একটা গৌরব। বহুদিন থেকে মাদ্রাসাটা চলছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, যেই গ্রামে মাদ্রাসা আছে বুখারী শরীফের তেলাওয়াত হয়, বুখারী শরীফের দারস হয়, কোরআন শরীফের তেলাওয়াত হয়, সেই এলাকাতে আল্লাহর রহমত নাজেল হয়। জোরে সরে বলেন একবার আলহামদুলিল্লাহ। অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় আসমানি গজব নাজেল হয়, ভূমিকম্পে হাজার হাজার বাড়ি ঘর নষ্ট হয়, হ্যাঁ শিলা বৃষ্টিতে ময়দানকে ময়দান, মাঠকে মাঠ তছনছ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনাদের এই ভবানীপুর পাথেরিলা এই গ্রামের আশেপাশে কোনোদিন কিন্তু ওইটা হয় না। আমি বহুদিন থেকে আসছি, আসমানি গজবে এলাকার মানুষ ধ্বংস হয়ে গেছে, সমস্ত ফসল পানি ধ্বংস হয়ে গেছে, এই রকম কিন্তু হয় না। কারণ একটা মাদ্রাসা চলছে, যেই গ্রামে মাদ্রাসা হওয়া চলে সেই গ্রামে আসমান থেকে আল্লাহর রহমত নাজেল হয়। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। আপনাদের এই টাকা কেউ 1000, কেউ 5000, কেউ 10000, 20000 করে আপনারা যে টাকা দান করছেন এই মাদ্রাসায়, আপনাদের এই পয়সা বিফলে যাবে না। তার ফল এখনই তো দেখলেন, 4 জন ছেলে এখনই তাদের মাথাতে পাগড়ি দেওয়া হলো, তারা মৌলানা পাস করলো, মৌলানা পাস করে আপনাদের সামনে বক্তব্য রাখলো, আমরা তাদের মাথাতে পাগড়ি দিয়ে দিলাম। এটাই হলো আপনাদের ফল। আপনি যে একটা গাছ লাগিয়েছেন, এই গাছের ফুল ধইরাছে, ফল ধইরাছে, এই ফল আপনি খাবেন, তাই ওই ফল আপনার সামনে বছরের ফল এক্ষুনি
আপনার সামনে রাখা হলো, মাথায় তাদের পাগড়ি দেওয়া হলো। আপনারা যে হাজার হাজার টাকা দান করেছেন, এই টাকার ফল আপনার সামনে দেখানো হইল। আরো ছেলেরা লেখাপড়া করছে, আগামী বছর আবার ফারেক হবে, তারপরে বছরও ফারেক হবে। ওদের যা নেকি, ওই নেকির কিছু অংশ আপনারাও পেয়ে যাবেন। আপনার ওদের নেকিতে কিছু কম হবে না ভাইয়েরা আমার। তাহলে এই মাদ্রাসার জন্য আপনারাও বেঁচে যাবেন, আত্মীয় স্বজন যারা মারা গেছে তারাও বেঁচে যাবে, যারা লেখাপড়া করছে তারাও বেঁচে যাবে, তাদের মাতা পিতাও বেঁচে যাবে। তালিম ওলামারা যারা রাত্রি দিন কষ্ট করে শ্রম দিয়ে তারা পড়াশোনা করাচ্ছে, তারাও একটা অংশ, নেকির অংশ আল্লাহর দরবারে পেয়ে যাবে। আপনাদের এই পয়সা বিফলে যাবে না। তাই বলি ভাইয়ের আমার, আসেন আল্লাহ রাস্তায় দানগুলো বলেন, ইনশাল্লাহ দোয়ায়ে খায়ের দিই। আবার এখানে কিছু দান এসেছে, বেনামিতে একজন দিয়েছে 100 টাকা। নুমান ভাই ইনি দিয়েছেন 500 টাকা। মুমতাজ ভাই ইনি দিয়েছেন 100 টাকা। সামিরুল ইনি দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, সামিরুলের দান এলাম গ্রহণ করিয়া। 1000 টাকা দেখো করে গেল দান, কবুল করিয়া নিন তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাসা ইনি দিয়েছেন 500 টাকা। বেনামিতে একজন দিয়েছে 500 টাকা। হাফিজুল ইসলাম 200 টাকা। ভুট্টু 400 টাকা। বেনামি একজন 200 টাকা, বেনামি একজন 500 টাকা। মাশাআল্লাহ। আরমান ভাই ইনি দিয়েছেন একখানা কোরআন শরীফ। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এদানি রোদান নিলাম গ্রহণ করিয়া। এই মতে ইয়াকে ইয়াকে কত এলো দান, এই মতে ইয়াকে ইয়াকে এলো কত দান, কবুল করিয়া নিন তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আচ্ছা, সুফিয়া বলে একটা মেয়ে মারা গেছে, তার জন্য ওনার মেয়ে একটা কোরআন শরীফ দান করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং তার সঙ্গে 100 টাকা। হ্যাঁ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আসেন ভাই, আপনারা উঠে উঠে আসেন, আল্লাহ রাস্তাতে দানগুলো বলেন। দেখতে দেখতে রাতে দেখেন 11টা বেজে গেল। আসেন ভাই, আল্লাহ রাস্তায় দানগুলো বলেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া খায়ের হবে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন ওই ব্যক্তিদের উদাহরণ যারা আল্লাহ রাস্তায় দান করে। তাদের দানের উদাহরণ একটা গমের দানার মতো, একটা ধানের দানার মতো। একটা ধান চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে। আবু তাহের হ্যাঁ, নিয়ামত ভাই ইনি দিলেন 200 টাকা। আয়ুব আলী, হ্যাঁ, মাতা পিতার জন্য আয়ুব আলী 2000 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এদা নিরদান লাও গ্রহণ করিয়া। আর ইয়াকে কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল মাতা পিতাজির নামে। শুনিলাম মাতা পিতা নাই বর্তমান, অন্ধকার কবরেতে বেঁধেছে মাকান। ময় মমতার বেটা যাচ্ছে দুনিয়াতে, 2000 টাকা দিল মাতা পিতার জন্যতে। প্রশস্ত করিয়া দিল দুজনার কবর, যত দূরে গিয়ে পড়ে চোখের নজর। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল। হ্যাঁ, আমি একটু দিয়েছে 100 টাকা। নুরুজ্জামান, সুন্দর নাম, নুরুজ্জামান 1000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আসেন ভাই, আসেন, উঠে উঠে চলেছেন, বলেন আল্লাহ রাস্তায় দানগুলো। ঝিগর ঘাটি থেকে 10 বড়া সিমি দিয়ে সাদেক কুবরাজ আর বেটি সাদেক কুবরাজ ওনার মেয়ের জন্য দুটা মেয়ে এমবিবিএস করছে। হ্যাঁ হ্যাঁ, দুটো মেয়ে এমবিবিএস পড়াশোনা করছে, তাদের জন্য 10 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এদা নিরদান লাও গ্রহণ করিয়া। ছোট্ট করে একটু দোয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ পরমার্দিগার, তোমার যোগ্য বান্দা সাদেক
10 ব্যাগ সিমেন্ট 2 মেয়ের জন্য দান কইরাছেন। আল্লাহ এদের উচ্চ শিক্ষায় শিক্ষিত দান করো। আল্লাহ এদের দুনিয়াতে রুজি রোজগারে তুমি বরকত দিও, খেতে খামারে উন্নতি দিও রব্বুল আলামিন। যে নিয়তে দান করলো মনের বাসনা তার তুমি পূরণ কইরা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আইরে তোরা কে কে যাবি আয়, আইরে আয় তোরা কে কে যাবি আয়, যাবি সোনার মদিনায় যেথায় শুয়ে আছেন আমার নবী মুস্তাফায়। আইরে তোরা কে কে যাবি আয়, যাবি সোনার মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। আইরে আয় তোরা কে কে যাবি আয়। বেনামিকে একজন নাম বলেনি 300 টাকা। আসেন ভাই মোটা দান বলেন, 5000 টাকা দান বলেন, 10,000-এর দান বলেন, আল্লাহ রাস্তায় দানগুলা দিবেন। এগুলাই তো হবে আপনাদের আখেরাতের ব্যাংক ব্যালেন্স। তাহলে বলছিলাম বন্ধু আমার দিনের রাসূল সরকারের দো আলমের জন্য বেনামিতে একজন দিয়েছে 1100 টাকা। আল্লাহ বললেন ইকরা ইয়া মুহাম্মদ। তাহলে আমাদের পড়ার জন্য আল্লাহ আদেশ দিলেন, আমাদের পড়তে হবে। আল্লাহ বললেন না ব্যবসা করো, আল্লাহ বললেন না বাণিজ্য করো, আল্লাহ বললেন না বাটফারি করো, আল্লাহ বললেন ইকরা পড়াশোনা করো। তার মানে পড়াশোনা যদি করো তাহলে তোমার বাড়ি হবে, পড়াশোনা যদি করো তোমার গাড়ি হবে, পড়াশোনা যদি তুমি করো সুন্দর তোমার বাড়ি হবে, সুন্দর জীবন হবে। 10 বিঘা 50 বিঘা তুমি জমির মালিক হবে, আনন্দ করবে, তোমার সব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা তোমরা পড়ো। অতএব মুসলমান আমাদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। আল্লাহ নবী বললেন তলাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন। আল্লাহ নবী বললেন রে মুসলমানেরা তোমাদের উপরে শিক্ষা ফরজ, দুনিয়াতের শিক্ষা তোমাকে শিখতেই হবে। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইসলামের শিক্ষা, দুনিয়াতের শিক্ষা অপরিহার্য ফরজ। আমরা জানি আমাদের উপরে নামাজ ফরজ, আমাদের উপরে রোজা ফরজ, আমাদের হজ যাকাত ফরজ, কিন্তু সবার উপরে ফরজ নয়। নামাজ ফরজ কিন্তু সবার উপরে নামাজ ফরজ নয়। রোজা ফরজ কিন্তু সবার উপরে রোজা ফরজ নয়। হজ যাকাত সবার উপরে ফরজ নয়। কিন্তু ইসলামের শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের ভবানীপুর মাদ্রাসা আসেন, এই ভক্তি সহকারে এই ভবানীপুর মাদ্রাসায় আপনারা দান করেন, ইনশাআল্লাহ অশেষ পুণ্যের অধিকারী হবে। হ্যাঁ বেনামি নাম বলেনি 500 টাকা। ও গো খোদা দয়া মঞ্জে দয়া প্রকাশিয়া বেনামি রদানিল মগ্রহণ করিয়া ফের বেনামিতে দেখো নাম না বলিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। যে মাদ্রাসায় পড়ো হয় হাদিস ও কোরআন সেই মাদ্রাসায় ভাই জান করিয়াছে দান। ও গো খোদা দয়া মঞ্জে করিও কবুল মাফ করে দিও তার ছোট বড় ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মুরুর দোলাল মোদের হেলালা আর আইলো না, মুরুর দোলাল মোদের হেলালা আর আইলো না। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন, আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন। এ গর্ভে রেখে মারা গেলেন, এ গর্ভে রেখে মারা গেলেন, পিতা রইল না।
মরুর দুলাল মোদের হেলালা আর আইল না মরুর দুলাল মোদের হেলালা আর আইল না কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন এ শিশু রেখে মারা গেলেন এ শিশু রেখে মারা গেলেন মাতা রইল না মরুর দুলাল মোদের হেলালা আর আইল না মরুর দুলাল মোদের হেলালা আর আইল না খাদিজা যাকে ধনী ছিলেন নবীজিকে ডেকে বলিলেন খাদিজা যাকে ধনী ছিলেন নবীজিকে ডেকে বলিলেন আমার সঙ্গী হইলে পারে আমার সঙ্গী হইলে পারে দুঃখ রবে না মরুর দুলাল মোদের হেলালা আর আইল না মরুর দুলাল মোদের হেলালা আর আইল না ভাইরা আমার তাহলে বুঝতে পারলেন আমাদের উপরে আল্লাহ নবী বললেন তোমাদের উপরে ইসলামের শিক্ষা দিনিয়াতের শিক্ষা তোমার জন্য ফরজ কারণ আমরা মুসলমান আমাদের সকাল সন্ধ্যা আমাদের অনেকগুলো দুয়ার দরকার আমরা যখন বিছানায় শয়ন করি আল্লাহ নবী বললেন একটা দোয়া বলো আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া হিয়া আপনাকে এটা জানতে হবে বিছানা থেকে যখন উঠবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর দোয়াটা আপনাকে বলতে হবে সকালবেলাতে উঠবেন ব্রাশ করবেন মুখ ধুবেন ব্রাশ করবেন মুখ ধুবেন আপনি আয়নার সামনে দাঁড়াবেন আপনাকে একটা দোয়া বলতে হবে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাসিন খুলকি আল্লাহ তুমি আমাকে যত সুন্দর বানিয়েছো আল্লাহ তুমি আমার মুখখানা যত সুন্দর বানিয়েছো আমাকে আমার রং যত সুন্দর বানিয়েছো রব্বুল আলামিন আমার চরিত্রটা তুমি তার চাইতে আরো সুন্দর বানাও আনারুল আর স্ত্রী মারা গেছে ওর স্ত্রী নাম আচ্ছা আনারুল ভাই ওনার স্ত্রী মারা গেছেন তাই নাকের একটা নাক ছাবি ওনার নামে দান করেছেন নারায়ে তাকবীর মারহাবা মারহাবা আপনাদের সামনে দেখেন চাদর গেল একটাতে হবে না আরো দু তিন জন যান আরো মাদ্রাসার ছাত্র মৌলানারা কারা আছেন তিনখানা চাদর যাবে 6 জন রেডি হন ওই স্বেচ্ছাসেবক দেখবেন যাদের ব্যাচ দেওয়া আছে ওদেরই কাপড়ে আপনারা দান দিবেন যান 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 একজনই হবে না এত বড় মাহফিল তিনটে চাদর যাবে 6 জন রেডি হন আর আপনারা কেউ বাদ যাবেন না 10টা টাকা হোক 10টাও টাকা হোক তবু আপনারা ওই চাদরে দেন 10 20 50 100 200 হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা যা নারায়ে তাকবীর ওগো খোদা দজা মনি দজা প্রকাশিয়া ওগো খোদা দজা মনি দজা প্রকাশিয়া এদানি রুদান লাও গ্রহণ করিয়া ও রব্বানা যালামনা আনফুসানা 2 আল্লাহু আকবার নারায়ে তাকবীর 2000 টাকা এ বেনামিতে এখানেতে নাম না বলিয়া বেনামিতে এখানেতে নাম না বলিয়া 2000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া রব্বানা তাকাব্বাল মিন্না আমিন আচ্ছা উদিতনগর থেকে সিকাঙ্গার ইনি দিলেন 10000 টাকা নারায়ে তাকবীর মারহাবা একটু ছোট করে দোয়া দেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ইয়া রাব ইয়া পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন আমরা পাপী তাপী গুনাহগার উদিত
নগর থেকে আমার ভাই জান আঙ্গার আলিয়া ভাই, উনি দিলেন 10,000 টাকা। ও গো খোদা দয়া মনে দয়া প্রকাশিয়া এদা নিরদানের লাভ গ্রহণ করিয়া, কেননা তোমার নাম রহিম রহমান, তোমারই নামের গুণ দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। 5,000 টাকা দান বলেন। 10,000 টাকা দান তো অনেকটাই হলো। 15,000 টাকা দান একটাও হইল না। 20,000 টাকা দান এবছর হইল না। বলেন একটা দান, মোটা অঙ্কের দান। 15,000 20,000 আল্লাহ রাস্তায় আপনাদের জন্য দোয়া দিব। যদি নগদ না পারেন বাকিতে বলেন, 1 মাস বাদ দিয়ে দিবেন, 2 মাস বাদ দিয়ে 6 মাস পরে দিবেন। বলেন তো একটা মোটা দান দেখি। 15,000 টাকা কিংবা 20,000 টাকা। 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট মেলা জোনায় দিয়েছে। 10 ব্যাগেরও সিমেন্ট পাওয়া গেছে। 20 ব্যাগ একটা সিমেন্ট বলেন তো, মোটা একটা দান 20 বোরা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। 1 টলি বালু বলেন একজন, 1 টলি পাথর বলেন, 1 কুইন্টাল রড বলেন। বলেন মাদ্রাসা তৈরি করতে গেলে জিনিসগুলোর দরকার। হ্যাঁ, এটা বেনামিতে একজন 200 টাকা। নারায়ে তাকবীর। যেই হোক আপনি বেনামি বলেন। আল্লাহু আকবার। বেনামিতে একজন নাম বলেনি, 50,000 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ছোট্ট করে একটু দোয়া দিই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহুম্মা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা ইয়া রাব। এ পরমার্দিগার আলম, তোমার যোগ্য বান্দা বেনামি নাম বলেনি 50,000 টাকা মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ এই দানের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবর গৃহে আছে, আল্লাহ তাদের কবর আযাব মাফ করো। আল্লাহ দুনিয়াতে যারা জীবিত আছে দীর্ঘজীবী করো, হায়াত দারাজ করো। এই গভীর রাত্রির মুনাজাত রব্বুল আলামিন তুমি কবুল কইরা নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন।